স্বাগতম আমাদের সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক যৌক্তিক অপারেশন এবং প্রোগ্রামিংয়ে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। আপনাদের সাথে আছি আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। আজকে আমাদের প্রোগ্রামিংয়ের কিছু গাণিতিক প্রবলেম আমরা সলভ করব, যেগুলো আমরা রিয়েল লাইফে সবসময় করে থাকি, কিন্তু ধরেন একটার ক্ষেত্রে আমরা খুব ইজিলি করতে পারছি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে যখন এই ধরনের প্রবলেমগুলো আমাদের সামনে আসে ভিন্ন ভিন্ন মানে বা ভিন্ন ভিন্ন রূপে, তখন আমরা সেগুলোকে কিভাবে সলভ করতে পারি সেগুলো কিন্তু সলভ করতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়। অর্থাৎ ধরেন এমন হলো যে আপনাকে 10টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের বের করতে হবে। সেক্ষেত্রে আপনাকে 10টার জন্য আলাদা আলাদা প্রত্যেকটার ভূমি এবং উচ্চতা দেওয়া হলো। সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা কিভাবে আপনি করবেন, বা এত সময় ধরে আলাদা আলাদা ক্যালকুলেশনগুলো না করে কিভাবে শর্টে আপনি করতে পারেন, সেইটার জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামিং। তো আমরা সেই বিষয়গুলো দেখব। পাশাপাশি যে যৌক্তিক অপারেশনগুলো কিভাবে পারফর্ম করা হয় প্রোগ্রামিংয়ে, সেগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখব। যৌক্তিক উদাহরণ, যৌক্তিক অপারেশনের উদাহরণ, পাশাপাশি আবার রিলেশনাল অপারেটর যেগুলো আছে সেগুলোর উদাহরণ, সেগুলো আমরা দেখব। তো চলুন দেখি আজকে কিভাবে এই কাজগুলো আমরা করব সি প্রোগ্রামিং দিয়ে। তো ফার্স্টে আসছে আমাদের যৌক্তিক অপারেটর বা লজিক্যাল অপারেটর যেগুলো বলছি আমরা। সিতে আমরা গতদিনই বলেছিলাম যে অনেক টাইপের অপারেটর আছে, তো লজিক্যাল অপারেটর এবং রিলেশনাল অপারেটরগুলোকে কিভাবে কাজ করা যায়। তো দেখেন, এই যে লজিক্যাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আমাদের তিনটা লজিক্যাল অপারেটর। একটা হচ্ছে আমাদের অ্যান্ড, যেটা আমাদের লজিক্যাল অ্যান্ড বোঝায়, যেটাকে লজিক্যাল অ্যান্ড অপারেশন দিয়ে আমরা বলি। অর্থাৎ দুইটা অপারেটরের দুইটা স্টেটমেন্ট বা দুইটা কন্ডিশনই কিন্তু আমাদের সেক্ষেত্রে ট্রু হওয়া লাগবে। অর্থাৎ দুইটা স্টেটমেন্ট, আমি আরও বাকিগুলো একটু বলে আসি। সেটা হচ্ছে এর পরেরটা, যেমন ধরেন অর অপারেটর। তো এই যে যেটা হচ্ছে যে কল্ড লজিক্যাল অর অপারেটর। তারপরে যেটা হচ্ছে আমাদের নট অপারেটর। তো আমি এইগুলোকে একটু আপনার জাস্ট সিম্পলিফাই করি একটা উদাহরণের মাধ্যমে, একটু খেয়াল করেন। মনে করেন যে আজকে আমাদের এখানে যে আমরা অনলাইনে ক্লাস করছি, এই অনলাইন ক্লাসের উদাহরণটা হচ্ছে কিন্তু আমার অ্যান্ড অপারেশন। অর্থাৎ আমি যদি ক্লাস নিই এবং আপনারা যদি ক্লাসে আসেন, তাহলে কিন্তু আমরা অনলাইন ক্লাসটা করতে পারছি। তো এই যে আমাদের অপারেশনটা হচ্ছে, ক্লাসটা হওয়া হচ্ছে আউটপুট। তো ক্লাস যেহেতু হচ্ছে, সেহেতু এটা হবে অ্যান্ড অপারেশন। কারণ আমি না আসলে যেমন ক্লাস হবে না, তেমন আপনারা না আসলেও কিন্তু এই ক্লাসটা সাকসেসফুল হবে না। তাই যখন আমি আসছি, এটা যেমন সত্য হচ্ছে, আপনারাও আসছেন, এটা সত্য হচ্ছে, দুইটা সত্য হয়ে তারপর আমাদের এই অ্যান্ড অপারেশন পারফর্ম হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের যে আউটপুটটা হবে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র এটা সত্য হবে। দ্বিতীয় আসছে আমাদের অর অপারেটর। ধরেন আপনি আপনাদের দুইটা চোখ আছে, তো বাম চোখ এবং ডান চোখ, এই উদাহরণটা দিয়ে যদি আমি বোঝাই, ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি যদি দেখতে পারেন তাহলে সত্য, আপনি যদি দেখতে না পারেন সেটা হবে মিথ্যা। অর্থাৎ আপনি শুধু যদি এক চোখ বন্ধ রাখেন, ডান চোখ বন্ধ রেখে যদি বাম চোখ খোলা রাখেন, আপনি কি দেখতে পাবেন সামনে, অর্থাৎ সত্য। আপনি যদি বাম চোখ বন্ধ রেখে ডান চোখ খোলা রাখেন, সেই ক্ষেত্রে সামনে দেখতে পাবেন, অর্থাৎ সেই ক্ষেত্রে সত্য। আবার আপনি যদি দুইটা চোখই খোলা রেখে যদি সামনে দেখতে পারেন, সেই ক্ষেত্রেও সত্য। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অর অপারেটর। যে কোনো একটা যদি আমাদের ট্রু হয়, একটা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের সত্য হবে। আর এখানে আমরা অপারেন্টসের কথা বলেছি। আসলে অপারেন্টস হচ্ছে যে যাদেরকে নিয়ে আমরা পারফর্ম করাবো, অর্থাৎ দুইটা অপারেন্ডের উপরে একটা অপারেটর পারফর্ম করতে পারে। ধরেন আপনি 5 আর 6 যোগ করবেন, তাহলে 5 এবং 6 এই দুইটা হচ্ছে আমার অপারেন্টস, আর মাঝে যেটা আমাদের চিহ্ন আছে এটা হচ্ছে অপারেটর। এরপর আছে নট অপারেটর। তো নট অপারেটর মনে করেন যে ওই কিছু, মনে করেন যে বাচ্চা থাকে না এমন, যে যদি তাদেরকে বলা হয় যে ডানে চলতে, তারা বামে চলবে, তাদেরকে যদি বলা হয় যে বামে চলতে, তাহলে ডানে চলবে। অর্থাৎ একটা অপারেশন দিলে সেই অপারেশনটা জাস্ট উল্টা করে দিবে, রিভার্স করবে। অর্থাৎ আমি যদি ট্রু দিই সেটাকে ফলস করবে, আমি যদি ফলস দিই সেটাকে ট্রু করবে। তো এই ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম যে এই যে লজিক্যাল অপারেটর বা যৌক্তিক অপারেটর কিভাবে কাজ করে। তো আমাদের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো টপিক বুঝতে সমস্যা হয়, আপনারা ইনস্ট্যান্ট আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন, আমি সাথে সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিব।
তো এই ছিল আমাদের লজিক্যাল অপারেটর। এরপরে আমরা যে অপারেটর আসছে এই অপারেটরগুলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরে আমাদের রিলেশন চেক করা হয়, অর্থাৎ দুইটা ভ্যালুর মধ্যে যে কি রিলেশন থাকতে পারে সেটাকে চেক করে আমরা বিভিন্ন ধরনের কাজ পারফর্ম করে থাকি। অ্যাট ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে চিন্তা করছেন এবং সেই চিন্তা ভাবনাটা কম্পিউটার কিভাবে চিন্তা করছে। অর্থাৎ আপনার চিন্তা ভাবনাগুলোকে আপনি যদি কম্পিউটারের সাথে বা মেশিনের সাথে কাছাকাছি নিয়ে যেতে পারেন, তখন আপনি দেখবেন যে প্রোগ্রামিংয়ের লজিকগুলো আপনার খুব ইজিলি যে কোনো ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। তো এখন আসি, এই দেখেন এখানে প্রথমে একটা অপারেটর যেটা হচ্ছে ডাবল ইকুয়াল টু। আসলে দুইটা ইকুয়াল টু আবার দেওয়ার কি দরকার ছিল, একটা ইকুয়াল টু দিলেই তো হয়ে যেত। আসলে দুইটা ইকুয়াল টু দেওয়া হয় এই কারণে, যদি একটা ইকুয়াল টু দেওয়া হয় সেটার অর্থ হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ আপনি কোনো ভ্যালু কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিলেন। আর যদি দুইটা ইকুয়াল সাইন আমরা ব্যবহার করি তার অর্থ সমান কিনা, অর্থাৎ আপনি এর মান একটা প্রোগ্রামিংয়ে কাজ করতে করতে আপনার দেখা যাচ্ছে এর মান হয়ে গেছে 5, তো আপনি শুরু করে দিয়েছেন যে এর মান সেটা 6 আছে কিনা। তো এইভাবে আপনি যখন শুরু করে দিচ্ছেন এই যে এর মান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে এর মানটা ধরেন 0, অর্থাৎ দুইটা কিন্তু সমান হচ্ছে না। এই যে চেক করা, অর্থাৎ এর যে ভ্যালু ইকুয়াল সাইন দিয়ে আমরা চেক করতে পারছি যে এই ভ্যালুটা কি 0-এর সমান না এই ভ্যালুটা 5-এর সমান। অর্থাৎ যখন আমরা সমান চেক করব তখনই শুধুমাত্র এই ডাবল ইকুয়াল টু অপারেটর আমরা ব্যবহার করব। এরপর আসছে নট ইকুয়াল টু। এমন হবে যে আমাদের দুইটা ভ্যালুর মধ্যে আমাদের এই বা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের চেক করতে হতে পারে, অর্থাৎ তারা সমান না। এই যে সমান না, ইফ চেকস ইফ দ্য ভ্যালুস অফ টু অপারেন্টস আর ইকুয়াল অর নট, অর্থাৎ সত্য কি সত্য না সেইটা আমরা এখানে চেক করব। দেখেন এই ধরনের করে আমরা এটা চেক করি, অর্থাৎ দুইটা ভ্যারিয়েবল তাদের মাঝে এই চিহ্নটা দিয়ে আমরা কিন্তু এই ধরনের প্রোগ্রামিংয়ে এই ধরনের লজিক ব্যবহার করি। তারপর আসছে গেটার দেন। ধরেন এমন হলো যে বি ইজ গ্রেটার দেন, বি গ্রেটার দেন, এই পাশে আছে ধরেন বি, আমাদের এখানে আছে বি, জাস্ট এখানে আছে আমাদের বি আর এখানে আছে আমাদের 6। তো এই জায়গায় বি থাকার অর্থ হচ্ছে বি এর মান সবসময় 6-এর থেকে বড় হবে। এখন যদি বি এর মান যদি 2 হয় তাহলে সেটা কি অফকোর্স ফলস হবে, অর্থাৎ নট ট্রু। তো এই পাশে আবার দেখেন যে এই যে তার নিচে, ঠিক তার নিচে যে অপারেটরটা আছে সেটা হচ্ছে লেস দেন সাইনে, অর্থাৎ যদি আমার এখানে এই পাশে থাকে আমার এ এবং এই পাশে থাকে বি, যদি এর মান যদি হয় 10 এবং বির মান যদি হয় আমাদের 20, তাহলে কিন্তু এ ছোট বির থেকে, অর্থাৎ এই কন্ডিশনটা কিন্তু সত্য হচ্ছে। তাই বলছে এ ইজ লেস দেন বি ইজ ট্রু। তারপর হচ্ছে গ্রেটার দেন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ যদি এই পাশে এর মান থাকে এবং এর পাশে বির মান থাকে, ধরেন এর মান আছে 10 এবং বির মান আছে 20, তাহলে কিভাবে হচ্ছে দেখেন যে 10 সেটা তো বড় না, আর বি এর মান আছে 20 না সেটাও সমানও না। অর্থাৎ ফার্স্টে চেক করবে বড় কিনা, যদি বড় হয় তাহলে যেমন সত্য হবে, অথবা সমান হলেও সেটাকে সত্য বলবে, কিন্তু যদি সমান না হয় বা কিংবা বড় না হয় তাহলে সেটাকে মিথ্যা ধরবে। তারপরে যেটা আছে লেস দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ দুইটাই চেক করবে, হয় লেস দ্যান অথবা ইকুয়াল টু, যে কোনো একটা, যে এই এখানে যেমন গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু, আর এই ক্ষেত্রে লেস দ্যান অর ইজ ইকুয়াল টু। তো এইভাবে রিলেশনাল অপারেটরগুলো চেক করা হয়। তো এই পর্যায়ে আমি একটু দেখে নিই এই পর্যায়ে আমাদের রিলেশনাল অপারেটরের দিয়ে বা আমাদের এক্ষেত্রে গাণিতিক সমস্যার কিছু আমরা উপায় এখানে খুঁজব। সেটা হচ্ছে আমি একটু আগেই বলছিলাম, ধরেন এই ধরনের আপনার কিছু ফর্মুলা আছে। একটা ফর্মুলা আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আছে বা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ একটা ত্রিভুজের যদি ভূমি দেয়া থাকে, এই একটা ত্রিভুজ তার যদি ভূমি দেয়া থাকে নিচের এই অংশটা এবং উচ্চতা যদি দেয়া থাকে এই উচ্চতা, তাহলে সেই জায়গাটায় আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারি। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার তাহলে আমার ভূমি দেয়া থাকবে, উচ্চতা দেয়া থাকবে। ঠিক একইভাবে আমরা বৃত্তের ক্ষেত্রফলও বের করতে পারি যদি বৃত্তের সেই আর এর মান দেয়া থাকে, অর্থাৎ রেডিয়াস। এই ধরনের একটা সার্কেল, এই সার্কেলের যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটার মান যদি দেয়া থাকে, শুধুমাত্র রেডিয়াসটার মান দেয়া থাকলে আমরা সেই জায়গা থেকে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। এবং এই ক্ষেত্রে সহজ একটা সমাধান আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, যেটা আমাদের ফর্মুলা, মেইন ফর্মুলা। তো এই ধরনের ফর্মুলা রিলেটেড যে কাজগুলো হয়, এই ধরনের আরেকটা ফর্মুলা দেখেন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ সহ আসল, সুদ আসলের এইটার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার টোটাল টু দি পাওয়ার এন। এখন এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা একটু পরে আমরা ম্যাথ করব, আমরা প্রোগ্রামিংয়ের কিভাবে হয় দেখেন।
এই চক্রবৃদ্ধির এই ফর্মুলাটা কিন্তু আমাদের ব্যাংকে ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যাংকে যেগুলো চক্রবৃদ্ধি হারে যেগুলো আমাদের সুদ ক্যালকুলেশন হয় সেই ক্ষেত্রে তারা এই ফর্মুলা দিয়ে ব্যবহার করে। এখন ধরেন আপনার পি আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূলধন যেটা আর কি, তারপর হচ্ছে আমাদের আর আছে যেটা হচ্ছে হার, অর্থাৎ সুদের হার কতটা সেই পার্সেন্টেজটা, আর তারপরে যেটা আছে আমাদের এন, সেটা হচ্ছে কত বছরের জন্য বা কত স্টেপের জন্য, সেটাকে বলা হচ্ছে কত ধাপের জন্য, সেটাকে প্রকাশ করছে আমরা এন দ্বারা। এখন খেয়াল করেন, আপনি একটা ব্যাংকের জন্য একটা সফটওয়্যার বানাবেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যারটাই একজন ইউজার বসে থেকে এই টোটাল ফর্মুলাটা দিয়ে সে হাজার হাজার ক্লায়েন্টকে সার্ভ করতে পারবে। কিভাবে দেখেন, যদি একজন ব্যক্তি এসে বলে আমার 1,000 টাকা ছিল, 1,000 টাকায় 5 বছরে আমার সুদ কত আসছে এবং সুদ আসলে টোটাল কত হয়েছে আপনি বলেন, তখন সে ব্যাংক ম্যানেজার ওখানে যে কর্মকর্তা থাকেন তিনি করেন কি, যে এটাকে ক্যালকুলেশন করে তারপরে তাকে বের করতে হবে, অর্থাৎ এই ফর্মুলায় বসিয়ে তাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এইভাবে চিন্তা করে দেখেন, যদি 1,000 জন লাইন দিয়ে, যদি আরও 1,000 জন লাইন দিয়ে বিভিন্ন বিভিন্ন অ্যামাউন্টে যদি দেয়, তাকে তো শুধু ওই ক্যালকুলেটার আর মনে করেন যে এই ফর্মুলা অনুযায়ী পাতিয়ে পাতিয়ে বসে করতে হবে, যেটা অনেক বেশি একটা পেইনফুল একটা ওয়ে। তো এমন যদি হয়, আপনি একটা প্রোগ্রাম করে দিলেন, একটা সফটওয়্যার বা ছোট্ট একটা প্রোগ্রাম বানাই দিলেন, সেইটাকে ইনস্টল করেই সে করলো কি, এখানে শুধুমাত্র মান দিচ্ছে, সাথে সাথে আউটপুট দেখাচ্ছে, জাস্ট এই পি এর মান দেবে, আর এর মান দেবে, এন এর মান দেবে, প্রত্যেকের জন্য আলাদা। তো পি এর মান, এন এর মান, আর এর মান, সাথে সাথে রেজাল্ট, পি এর মান, এন এর মান, আর এর মান, ইনস্ট্যান্ট রেজাল্ট। সো এটা কিন্তু একটা ইফিসিয়েন্ট ওয়ে হচ্ছে। দ্যাটস ওয়াই প্রোগ্রামিংগুলোকে আমরা কিন্তু এইভাবে আমাদের লাইফে নিয়ে আসছি, আমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো এই ধরনের প্রবলেমগুলো কীভাবে আমরা সলভ করবো আমরা একটু দেখে নিই। প্রথমে যাই, কোড ব্লক আগে অন করে নিই। আমি কোড ব্লকটা অন করছি। আচ্ছা, আজকে আমাদের লেকচার হচ্ছে 4। এই দেখেন এখানে দেওয়া আছে আমাদের লেকচার 4, আজকে চতুর্থ ক্লাস, এবং প্রতি রবিবারে আমাদের ক্লাসটা হয় প্রোগ্রামিংয়ে, সি প্রোগ্রামিংয়ের ক্লাসটা। তো চলে আসি এবার আমরা, আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করছিলেন, তো তার প্রশ্নের উত্তর দিতেই বলছিলাম। তো প্রথমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব, প্রজেক্ট কনসোল অ্যাপ্লিকেশন গো, তারপরে সি, আমরা টেস্ট বলে একটা ফাইল ওপেন করব, টেস্ট, এটা আমরা জাস্ট টেস্টিং পারপাজে আমরা একটা ফাইল ওপেন করলাম। তো দেখেন আমি এটাকে মিনিমাইজ করছি, টেস্ট, এই যে টেস্ট চলে আসছে, আমি টেস্টটাকে এখানে রাখলাম। তো টেস্টের পরে যাওয়ার পরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে প্রজেক্টের এই যে এখানে সোর্সটাকে আপনি ডাবল ক্লিক করবেন, করে মেইনটাকে ওপেন করবেন, মেইনে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমরা প্রথমে একটা একটা করে আমরা ফর্মুলাগুলোকে ইভালুয়েট করব যে কীভাবে কাজ করা যায়। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো প্রথমেই আমরা যেটা করি, প্রিন্টএফ দিয়ে এই স্টেটমেন্টটাকে আমরা মুছে ফেলে দিই, এটুকু আমাদের কাজে লাগবে না, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের কাজে লাগবে। দ্যাটস ওয়াই আর নতুন করে আমি লিখছি না। প্রিন্টএফ, সরি আমার বাংলা মনে হয় অ্যাক্টিভ আছে, হ্যাঁ রাইট, প্রিন্টএফ, প্রিন্টএফের মাঝে দিলেন। প্রথমে ইউজারের কাছ থেকে আপনি খেয়াল করেন আপনাকে সলভ করতে হবে এই ফর্মুলাটা, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তার মানে ইউজারের কাছ থেকে আপনাকে ভূমি নিতে হবে এবং উচ্চতা নিতে হবে। তাই আমরা এখানে লিখব এন্টার, এন্টার বেজ, বেজ বা ভূমি, ভূমির ইংরেজি বেজ, আর তারপরে আবার আরেকটা প্রিন্ট দিব। তো প্রিন্ট করলাম, অর্থাৎ ইউজারের কাছে বলল যে এন্টার করেন, বেজ এন্টার করেন, তারপর কি করবে, স্ক্যান করবে। তো এরপর আমরা স্ক্যান ফাংশনটা দিলাম, স্ক্যান ফাংশন পার্সেন্টেজ ডি, আমি এখানে এফ দেব কারণ আমার মানগুলা ফ্লোটে আসতে পারে, ফ্লোট। তো বেসকে আমি প্রকাশ করলাম বি দ্বারা, আর যেহেতু ফ্লোট নিয়েছি তাই ফরম্যাট স্পেসিফায়ার আমরা পার্সেন্টেজ এফ দিলাম, কমা এম্পারসেন্ট বি, অর্থাৎ এম্পারসেন্ট দিয়ে আমরা মান নিই। তো একইভাবে এইভাবে আমরা ইউজারের কাছ থেকে বি নিলাম, আবার আমরা প্রিন্ট এফ দিলাম, সেটা হচ্ছে এন্টার, এন্টার
হাইট, অর্থাৎ বেস দিলাম, এবার উচ্চতা দিলাম। আপনি বেস দিলেন, অর্থাৎ যেগুলো ইনপুট আছে সেই ইনপুটগুলো আগে ওকে নিয়ে নিতে দেব। এরপরে একইভাবে স্ক্যান করে আরেকটা স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা এম্পারসেন্ট এইচ। তো এই হয়ে গেল আমার বেস এবং হাইট নেওয়া হয়ে গেল। এরপর লিখছি আমি এরিয়া, এরিয়া যেটা অ্যানাদার একটা ভ্যারিয়েবল হবে। তাহলে আমার ভ্যারিয়েবল কয়টা হলো খেয়াল করেন, আমার ভ্যারিয়েবল হচ্ছে তিনটা। একটা হচ্ছে বেস বি, একটা হচ্ছে হাইটের জন্য এইচ, আর একটা হচ্ছে রেজাল্টের জন্য আমার এরিয়া এ আর ই এ। তো এই যে এরিয়া, এরিয়া ইজ ইকাল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ মানে হচ্ছে 0.5, তাহলে হাফ মাল্টিপ্লাইড বাই বেস হচ্ছে বি মাল্টিপ্লাইড বাই এইচ হচ্ছে হাইট, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমি কিন্তু রেজাল্ট পেয়ে গেছি। সো এই পর্যন্ত আমার রেজাল্ট ক্যালকুলেশন শেষ হলো। আমার ফার্স্টে মান ডিক্লেয়ার করছিলাম, আমরা ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করছিলাম এই পর্যন্ত। এই স্টেটমেন্টের মাধ্যমে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কিন্তু অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তারপর আমরা এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট স্টেটমেন্ট, তারপর স্ক্যান করে মান নিলাম, আবার প্রিন্ট করলাম, তারপর আবার স্ক্যান করে মান নিলাম। তো দুইটা কাজই আমাদের শেষ হয়ে গেল। এরপরে যেটা করলাম, আমরা ক্যালকুলেশন করলাম। এইবার আমাদের প্রিন্ট করার পালা, অর্থাৎ আমাদের আউটপুটটা দেখার পালা। প্রিন্ট এফ দ্য এরিয়া of the triangle is equal to percentage f comma area a r e a। এই যে যে এরিয়া দেখছেন, এই এরিয়া ভ্যারিয়েবল, এই এরিয়া ভ্যারিয়েবল কিন্তু সব জায়গায় সমান হতে হবে। তো এরিয়া ভ্যারিয়েবলের উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, খেয়াল করে দেখবেন 4 জায়গায় হাইলাইট হয়েছে, কিন্তু এর ভেতরে যে এরিয়া আছে এইটা কিন্তু ভ্যারিয়েবল হিসেবে ধরবে না, যেহেতু এটা ডাবল কোটেশনের মধ্যে আছে। এটাকে শুধুমাত্র টেক্সট আকারে সে প্রিন্ট করবে। তো এবার আমরা প্রিন্ট করে এখানে বিল্ড অ্যান্ড রান করে দেখি। প্রথমে বলছে বেস এন্টার করেন, তো আমি বেস দিলাম 5, হাইট দিলাম ধরেন 3। দেখেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 7.5। তো আমি যদি ক্যালকুলেটরে যদি করি, একটা আমার ডেস্কটপ যে ক্যালকুলেটরটা আছে ওপেন করি আমি, সেটা হচ্ছে হাফ মানে হচ্ছে 0.5 গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমির মান হচ্ছে আমাদের বেস হচ্ছে 5, এই 5 গুণ হাইট মান হচ্ছে 3 ইজিক্যাল টু দেখেন 7.5। রেজাল্ট এই সাইডে 7.5, এই সাইডে 7.5। আপনি যেহেতু আপনার একবার করা হয়ে গেছে, এখন আর এই কাজটা করা লাগবে না। আপনি জাস্ট করেন কি, কেটে দেন, কেটে দেওয়ার পরে আপনি আবার রান করেন। রান করে এখানে আপনি অ্যানাদার একটা ভ্যালু দেন, অর্থাৎ নতুন ধরেন বেজ আসছে আর একটা ত্রিভুজের, এটা 10, হাইটে মনে করেন যাচ্ছে 20, সব মিলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 100। তো আপনি চাইলে যে পয়েন্টের পরে এতগুলো শূন্য আপনি নাও প্রিন্ট করতে পারেন। তার জন্য আপনি দুইটা সংখ্যা যদি প্রিন্ট করেন, 0.2 দিয়ে নিলেন, বেস্ট ওয়ে 10, তারপরে 20, দেখেন 100.00। সো এই যে আমাদের এই পর্যন্ত, আর এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, এটা আমাদের প্রয়োজন নাই। তো এই যে আমাদের যে পর্যন্ত আছে, যে এন্টার বেস করলাম, আমরা হাইট করলাম, এবং কিন্তু এখানে ট্রায়াঙ্গেলের মান কিন্তু বের হয়ে গেল। তো এভাবে দেখলাম আমরা যতগুলা দরকার আমি কিন্তু ততগুলাই মানই করতে পারি। তো 10.5 এন্টার, ধরেন এখানে 9.7, এটা এই দেখেন ট্রায়াঙ্গেলের মান আমাদের 50.92। আপনি যদি একইভাবে এটাকে যদি ভেরিফাই করেন ক্যালকুলেটর দিয়ে, 0.5 গুণ 10.5 মাল্টিপ্লাইড বাই 9.7 ইজ ইকাল টু 50.925। সো এই দেখেন আমাদের রেজাল্ট কিন্তু সেম, 50.925। তো এই যে আমাদের এইভাবে আমরা একটা ফর্মুলা সলভ করলাম, অর্থাৎ একটা আমরা প্রবলেম সলভ করলাম। এরপর যে দেখি আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তো এইবার আমরা আরেকটা যেটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা দেখি, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা ফ্লোটে শুধুমাত্র আর এর মানটা নেব। ফার্স্টে আর এর মানটা নিচ্ছি আমি, ফ্লোট আর। তারপরে যেটা হচ্ছে প্রিন্ট এফ এন্টার রেডিয়াস, আর এখানে আমরা আর দিয়ে দিলাম, এটুকু আমাদের দরকার নেই, আমি জাস্ট এডিট করছি। এরিয়া অফ দ্য, এটা হবে সার্কেল,
আর ফর্মুলাটা হবে আমাদের পাই আর স্কোয়ার। তো পায়ের মান আপনারা এভাবে লিখতে পারেন পাই, সেক্ষেত্রে আপনাকে আবার ডিফাইন করতে হয়, ডিফাইন পাই 3.1416 পাই গুণ এরিয়া মাল্টিপ্লাইড বাই পাই মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে দুইভাবে করা যায়, আর গুণ আর দিয়ে দেন, ঝামেলা শেষ। আদারওয়াইজ পাও ফাংশন নিয়ে আসতে হয়, পিও ডাব্লু। এটা হচ্ছে একটা, আবার ম্যাথ ডিফাইন করতে হয়, ম্যাথ ডট এইচ ডিফাইন করতে হয়, ইনক্লুড ম্যাথ ডট এইচ। আর আর যেহেতু এনাদার আর কোনো ক্যালকুলেশন নাই, তাই আমি পাই গুণ আর দিলাম। তো দিয়ে এবার আমি ক্যালকুলেট করি, দেখি কি আসে। এরিয়া, এখানে আমাদের একটা প্রবলেম দেখাচ্ছে, এরিয়া আনডিক্লিয়ার্ড। ও, এরিয়া এখানে ডিক্লেয়ার করিনি, দেখছেন? একটু ভুল থাকলে সেটা কিন্তু অবশ্যই শো করবে এখানে, যে ভুলটা আছে, এবং ভুলটা নিচে এখানে দেখাবে মেসেজে। আবার আমি বিল্ড অ্যান্ড রান করলাম, পায়ের স্কোয়ার। তো আর এর মান দিলাম আমরা 5, অর্থাৎ ধরেন 5 মিটার স্কোয়ার, 5 মিটার। তো এই 5 মিটার দিলে এরিয়া অফ দ্য সার্কেল ইজ আমাদের এইটা বের হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমি যে পাই গুণ আর স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25, 78.54। দেখেন রেজাল্ট কিন্তু সেম। তো এই যে আমরা এইভাবে বৃত্তের যতগুলো বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ যখন বারবার করতে হবে যে কোনো কাজ, তখন কিন্তু একটা কাজ আমি খুবই স্বল্প সময়ে দেখাচ্ছে আমি করে দিলাম। তো কোন কোন জায়গাতে আমার লাগছে এই রকম কাজগুলো, কোন জায়গায় এই লজিকটা আমার কাজে লাগবে। তো ধরেন মনে করেন আপনি ট্রেনের টিকিট কাটছেন। তো এই ট্রেনের টিকিট বা যে কর্তৃপক্ষ আছে, আপনি তাকে এটা তৈরি করে দিচ্ছেন, বা আমাদের যে বিআর বাংলাদেশ রেলওয়ে অথরিটিকে আপনি এই সফটওয়্যারটা তৈরি করে দেবেন। তো সফটওয়্যারের মধ্যে আপনার এই লজিকটাকে আপনাকে কাজে লাগাতে হবে। সেখানে ফার্স্টে আপনি ট্রেনের কয়টা টিকিট সেটাকে আপনি মাল্টিপ্লাই করে দিচ্ছেন, যে সেই অ্যামাউন্ট দিয়ে একটা সিটের দাম যদি দেখা যাচ্ছে আমাদের এই স্টেশন থেকে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে 100 টাকা বা 200 টাকা হয়, সেটার সাথে আপনি মাল্টিপ্লাই করছেন যতগুলো নাম্বার অফ সিট, সেই সিট নাম্বারকে ইনক্লুড করছেন। তারপরে সেটার সাথে আপনি ভ্যাট অ্যাড করছেন, তারপর সেটার সাথে আপনি ট্যাক্স অ্যাড করছেন। আপনার এটাতে শুধুমাত্র জাস্ট স্টেশন বসিয়ে দিলে সেই রিলেটেড কত কিলোমিটার আছে তার উপরে ডিপেন্ড করে মানগুলো নিয়ে নিচ্ছে, এবং অতঃপর সাথে সাথে আপনার কিন্তু টিকিটটা প্রিন্ট দেওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা টোটাল কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারি খুব ইজিলি। তো আমি লাস্টে যে আরেকটা এখানে ফর্মুলা দিয়েছি, তো এই ফর্মুলাটা দেখি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা ফর্মুলা আছে আমাদের। তো এই ক্ষেত্রে আমি আবার ভ্যালুগুলো মুছে দিচ্ছি। তো ফার্স্টে এন্টার প্রিন্সিপাল অ্যামাউন্ট, সরি এখানে বাংলা হয়ে আছে, এন্টার প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই ক্ষেত্রে আমরা দেখেন এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিলাম, আর এখানে হচ্ছে পি দিলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট। একইভাবে আমরা এটাকে কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। তারপরে দিচ্ছি আমরা প্রফিট রেট, PROFIT প্রফিট, আর টি প্রফিট রেট। নেক্সটে আমরা দিচ্ছি নাম্বার অফ ইয়ার দিলাম আমরা এন, আর প্রফিট রেট দিলাম আমরা এখানে আর। তো এইগুলাকে আমরা এখানে ডিফাইন করে দিতে হবে। আর এখানে রেজাল্ট এটা, তাহলে আমাদের ভ্যারিয়েবল হলো কিন্তু দেখেন টোটাল 4টা ভ্যারিয়েবল হয়েছে। সেটা হচ্ছে PRN, যেটা হচ্ছে PRN, আর এই সাইডে আমাদের রেজাল্ট এই 4টা। তাহলে P, R, N। আমি ভ্যারিয়েবল যে একটা লেটারে দিচ্ছি তাই বলে যে আপনাদেরকে একটা লিটারে দিতে হবে বা সেম এইটা দিতে হবে, তার কোনো মানে নেই। আপনারা আপনাদের মতো করে ভ্যারিয়েবলগুলোকে ডিফাইন করতে পারেন। তারপর হচ্ছে রেজাল্ট, RESULT। তো এই হলো আমাদের রেজাল্ট, যেটা রেজাল্টের এখানে আমরা দিব। তো এখন আমরা ফর্মুলাটা দেখে নিই যে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ফার্স্টে হচ্ছে R/100, তার সাথে 1 যোগ করব। তাহলে হচ্ছে আমরা এখানে P মাল্টিপ্লাইড বাই
আর ডিভাইডেড বাই 100 এই ক্ষেত্রে আর আচ্ছা 1 প্লাস এবার হচ্ছে আর ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে ডিভাইডেড বাই 100 আর টু দি পাওয়ার n করতে হবে। আচ্ছা এক্ষেত্রে একটু টেকনিক ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আমার এই জায়গায় পাও ফাংশনটা আনতেই হবে, কারণ যেহেতু পাওয়ার n আছে। তো আমাকে আবার ইনক্লুড করতে হবে math.h। আসলে যেহেতু আমাদের ক্লাসের একেবারে শেষ দিকে আমরা চলে আসছি, সো ইনক্লুড math.h, রেজাল্ট আমি এখানে 1 দিলাম, ফাইনাল রেজাল্ট আমি শুধু রেজাল্ট দিব। তো এরপরে রেজাল্ট 1-এ আমরা এটা বের করলাম, আর আরেকটা দিলাম ভ্যাল, দ্যাটস অ্যানাদার একটা ভ্যালু val ইজ ইকাল টু পাও। পাও ফাংশনে দেখেন দুইটা, অর্থাৎ ফার্স্টে দিলাম আমরা রেজাল্ট, এডিটে এটাকে কপি করে এখানে বসাই দিলাম, কমা n, অর্থাৎ এইটা টু দি পাওয়ার n। তো এইটা টোটাল মান বের হয়ে গেল। তার সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, জাস্ট এটার সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি p, তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। তো আমি রেজাল্টকে আরেকটা ভ্যালু দিয়ে ডিফাইন করলাম, সেটা হচ্ছে p মাল্টিপ্লাইড বাই, সরি এখানে কিন্তু বড় হাতের হলে হবে না, ছোট হাতের হতে হবে, p মাল্টিপ্লাইড বাই এই যে ভ্যাল আছে ভ্যারিয়েবল যেটা, সেটাকে আমরা এখানে বসাই দিলাম। তো এরপরে যেটা হচ্ছে আমাদের রেজাল্ট, জাস্ট আমরা রেজাল্টটাকে শো করব। ইয়োর টোটাল অ্যামাউন্ট ইজ YOUR your TOTAL total AMOUNT amount is equal to, জাস্ট শো করতে হবে আমাদেরকে রেজাল্টটা। এই যে রেজাল্টটা আমরা এখানে শো করলাম, যেহেতু রেজাল্টটাকে আমরা ডিফাইন করিনি, রেজাল্টটাকে একবার ডিফাইন করে দিলাম। তো প্রোগ্রাম আসলে একবারে আপনি যখন একটা প্রোগ্রাম করবেন তখন দেখবেন সামহাও ছোটোখাটো এরর থাকবেই, তারপরেও সেটাকে আপনি রিমুভ করতে পারলে একবারে তখন দেখা যাচ্ছে সেটা রান হবে। তবে জেনারেলি একবারে রান হওয়ার চিন্তা করা যাবে না, সবসময় মনে করতে হবে আমার প্রোগ্রামে বাগ আছে, অর্থাৎ প্রোগ্রামে সমস্যা আছে, সেটাকে আপনাকে সলভ করতেই হবে। তো এরপর প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলাম, আমি ধরেন 30,000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রফিট রেট মনে করেন আমার 5% ইয়ারলি। এরপরে আমাদের কাছে 3 বছর ব্যবধানে, অর্থাৎ 5% আমাদের সুদে 30,000 টাকার চক্রবৃদ্ধি হারে সুদ কত হবে, অর্থাৎ প্রথম বছর যেটা হবে 30,000 টাকায়, যদি 100 টাকা অ্যামাউন্ট হয় প্রথম বছর হবে মনে করেন যে 105 টাকা, দ্বিতীয় বছরে ওই 105 টাকার আবার 5% সুদ হবে, তৃতীয় বছর দেখা যাচ্ছে যে সেই টোটাল যে অ্যামাউন্ট হলো সেইটার উপরে আবার 5% সুদ হবে। তো এটাকে বলে চক্রবৃদ্ধি হার। তো আমি 3 বছর দিলাম, দেখেন টোটাল অ্যামাউন্ট আমার দাঁড়াচ্ছে 3 বছর পরে 34,728 টাকা 5% হারে। এই আমার 30,000 টাকার আমার টোটাল যে অ্যামাউন্ট দাঁড়ালো। তো এখানে যদি আমার কোনো মিসম্যাচ হয়ে থাকে তাহলে আমার এই ফর্মুলাতে আমাকে সবসময় চেঞ্জ করতে হবে, আমাকে দেখতে হবে ফর্মুলাগুলো ঠিক আছে কিনা। তো হোপফুলি ঠিকই আছে আমাদের এখানে। সি ইজ ইকাল টু এই পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। প্রথমে আমরা করেছি কি এইটুকু মান ক্যালকুলেশন করে নিয়েছি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, এবং সেগুলোকে ব্র্যাকেট দিয়ে নিয়েছি যাতে স্পেসিফিকভাবে শুধু ওই অংশের কাজগুলো কমপ্লিট করা যায়। তারপরে যেটা করেছি আমরা এই পাওয়ারের ফাংশনটা করেছি, এর আগে দেখছিলেন যে 2 ছিল, দ্যাটস ওয়াই আমি আর গুণ আর দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু এবার পাওয়ার আছে এন আছে, তো আমি তো জানি না এর মান কত হবে, 2 হতে পারে, 3 হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তো সেটাকে আমি এখানে ডিফাইন করে দিয়েছি পাও ফাংশন দ্বারা, এবং এটা কিন্তু অবশ্যই আপনার ম্যাথ ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ হেডার ফাইল ম্যাথের মধ্যে এটা ইনক্লুড করতে হবে, তাই দিতে হবে ইনক্লুড math.h। আর এই ক্ষেত্রে আমাদের পায়ের মান দরকার নাই, আমরা চাইলে এটা কেটেও দিতে পারি, এটা ফ্যাক্টর না, দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই, যেহেতু দরকার নাই সেটাও না দেওয়াই ভালো। তারপর হচ্ছে আমাদের পি এর মানের সাথে আমরা গুণ করলেই আমাদের টোটাল রেজাল্টটা পেয়ে যাচ্ছি, তাই রেজাল্ট ইজ ইকাল টু পি মাল্টিপ্লাইড বাই ভ্যালু। এরপর আসছে ইয়োর টোটাল অ্যামাউন্ট ইজ এত। তো এই ছিল আমাদের যে প্রোগ্রামিংয়ের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায়, এবং পাশাপাশি আমরা যৌক্তিক অপারেটর এবং সেই সাথে আমরা রিলেশনাল অপারেটর দেখলাম। তো এ পর্যায়ে
আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই। আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd তে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।